প্রমিতা বাংলা ইউটিউব চ্যানেল। সকলকে প্রমিতা বাংলা চ্যানেলে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন নিয়ে একটু আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর কবিতা নিয়ে আলোচনা করব। তো বিগত দিনের ক্লাসগুলোতে আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্য যে ভাষা বিজ্ঞান, সেই ভাষা বিজ্ঞানের প্রথম অধ্যায় 4টি পর্বে আমরা আলোচনা করেছি এবং জেনেছি। আজকে আমরা ব্যাকরণের দিক থেকে সরে আসব, দিয়ে সাহিত্য চর্চা বইটিতে প্রবেশ করব। আর সাহিত্য চর্চা বইয়ের কবিতা গুচ্ছের মধ্যে যে প্রথম কবিতাটি রয়েছে, যে কবিতাটি আমরা পড়ব, যে কবির কবিতা আমরা পড়ব, সেই কবি আমাদের প্রাণের কবি, চেতনার কবি, হৃদয়ের কবি, মননের কবি, আমাদের জীবনের কবি, দেশের কবি। তিনি বিশ্বকবি। বিশ্ব মানবাত্মার অনুভূতি তার মধ্যে, তার সৃষ্টির মধ্যে। বিশ্ব মানবাত্মার এমন কোনো অনুভূতি নেই যা এই কবির সৃষ্টির মধ্যে ধরা পড়েনি। আজ আমরা এমন একটি সৌভাগ্যপূর্ণ দিনে দাঁড়িয়ে আছি, যে দিনটির নাম 25শে বৈশাখ। হ্যাঁ, আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন এবং 159তম জন্মবার্ষিকী। 1861 খ্রিস্টাব্দের 7ই মে তথা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ আজকের দিনে তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আজকের দিনে সেই অর্থে প্রণাম নিবেদন করতে পারছি না, অর্থাৎ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে, আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সমবেতভাবে আমরা উদযাপন করতে পারছি না। তাই আজ আমরা নীরবে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সকল সহযোগী, সঙ্গে প্রমিতা বাংলার সকল অতিথির তরফ থেকে আমরা কবিগুরুর চরণে রাখব বিনম্র প্রণাম। আজ কবি প্রণাম আমাদের এভাবেই সারতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এভাবে আমরা দেখব যে দেশ ও জাতির জীবনে এমনই এক একটি দিন আসে, যে দিনগুলিতে আমরা নিজেদেরকে নতুনভাবে উজ্জীবিত করি, যে দিনগুলোকে পালন করে আমরা, যে দিনগুলোকে স্মরণ করে আমরা নিজেদেরকে নতুন করে সাজাতে পারি, নতুন করে খুঁজে পাই, যেন চিরপুরাতনের মধ্য থেকে চির নতুনকে আমরা খুঁজে পাই। তাই কবিগুরুকে স্মরণ করে, কবিগুরুকে প্রণাম জানিয়ে আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের সুরে সুর মিলিয়ে বলবো, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হ্যাঁ, আমরা চাইব এই 25শে বৈশাখ ঘুরে ফিরে আসুক,
রবীন্দ্রনাথ আবার আসুক এই মানব সভ্যতায়, যে রবির কিরণে আমরা আলোকিত হতে পারব, যে রবির কিরণে আমাদের পথ চলা হবে শুরু, আমরা পথ চলব, আমাদের পথ আলোকিত হবে। সেই পথ চলার শুরুতে আজকে আমরা পড়ব যে কবিতাটি, তার নাম হলো রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে। আজকে যে কবিতাটি পড়ব সেই কবিতার নাম হলো রূপনারায়ণের কুলে। এই রূপনারায়ণের কুলে কবিতাটি কবি জীবন সায়ান্নের লেখা। জীবনের প্রান্ত বেলায় তিনি লিখেছেন এই কবিতাটি। প্রথাগত যে সমস্ত কবিতা আমরা পড়েছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, সে সকল কবিতা থেকে এই কবিতাটি একটু আলাদা ধরনের। আমরা এখানে দেখব যে কবির সুদীর্ঘ ৮০ বছর জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তার যে আত্ম উপলব্ধি, সেই আত্ম উপলব্ধি থেকে তার যে আত্মানুসন্ধান, আত্মদর্শন, তারই প্রভাব পড়েছে এই রূপনারায়ণের কুলে কবিতাটির মধ্যে। অর্থাৎ এক কথায় বলবো, সুদীর্ঘ কবি জীবনের যা কিছু সঞ্চয়, যা কিছু দর্শন, যা কিছু আত্মানুসন্ধান, তারই ফসল আমরা পেয়েছি কবি জীবনের শেষের দিনের কবিতাগুলোর মধ্যে। এখন এই কবিতাটি পড়তে গেলে, রূপনারায়ণের কুলে কবিতাটি পড়তে গেলে আমাদের কবি জীবনকে জানতে হবে। কবি জীবনের দুটি দিক আমাদের জানতে হবে, অবশ্যই খুব সংক্ষিপ্ত পরিসরে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করা কোনো একক মানুষের পক্ষে কিংবা স্বল্প পরিসরে কখনোই সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই কবিতাটি বোঝার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা খুব সংক্ষেপে জেনে নেব এবং দুটি পর্বে জানব। একটি পর্ব হলো কবি জীবনের যে ঘাত প্রতিঘাত, দীর্ঘ কবি জীবনের যে ঘাত প্রতিঘাত, সেই ঘাত প্রতিঘাতময় জীবন পরিক্রমা। আর অপরদিকে জানব কবি মানসের যে পালা বদল, সময়ের পরিবর্তনের সাথে সাথে কবি মানসের যে পরিবর্তন, সেই দিকটিও আমরা দেখব। এখন আমরা প্রথমেই দেখব যে কবি জীবনের ওপর দিয়ে কোন কোন আঘাত, যন্ত্রণা, বেদনা, দুঃখময় পরিস্থিতিগুলো বয়ে গেছে। আমরা দেখব যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবে তার মাকে হারিয়েছেন, মাতৃবিয়োগ ঘটেছে। মাকে হারিয়ে তার সেই শূন্যস্থানে কিছুকাল পরে তিনি পেয়েছিলেন তার সাধের বৌঠান, নতুন বৌঠান কাদম্বরী দেবীকে। কাদম্বরী দেবীর স্নেহ সান্নিধ্যে যখন কবি সাহিত্যের আকাশে সবে ডানা মেলতে শুরু করেছেন, সেই সময়ে কবি জীবনের মাত্র 24 বছর বয়সে তার সাধের বৌঠান কাদম্বরী দেবীর হঠাৎ মৃত্যু ঘটে যায়। এই আকস্মিক মৃত্যু কবি জীবনকে গভীরভাবে আলোড়িত করে। এই শোকের ছায়া ভুলতে না ভুলতে আবার মৃত্যু ঘনিয়ে আসে, কবির পত্নী বিয়োগ ঘটে। হ্যাঁ, মৃণালিনী দেবীর মৃত্যু হয়। এখানেই থেমে থাকেনি মৃত্যুর মিছিল।
পর পর 3 সন্তানের মৃত্যু কবিকে দেখে যেতে হয়। এছাড়া অন্য অনেক স্নেহভাজন কনিষ্ঠজনের মৃত্যু, পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু, এই অসংখ্য মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে কবিকে। মৃত্যুর মিছিলের মুখোমুখি হতে হয়েছে কবিকে। একের পর এক মৃত্যুকে দেখে কবি হয়ে উঠেছেন মৃত্যুঞ্জয়ী। তিনি উপলব্ধি করেছেন মৃত্যু যেন জীবনের আরেক নাম, মৃত্যু যে জীবনের স্বাভাবিক পরিণাম, এই সত্যকে তিনি মেনে নিতে পেরেছেন জীবনের শেষ বেলায় গিয়ে। জীবনের শুরুতে যখন তার মনে হয়েছিল যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, জীবনের শুরুতে যে মৃত্যুকে তার মনে হয়েছিল দুর্জয়, নির্দয়, ভয়ঙ্কর, জীবনের শুরুতে মনে হয়েছিল, জীবনের প্রান্তবেলায় গিয়ে সেই মৃত্যুকে কবির মনে হলো শ্যামের সমান। মৃত্যু তার কাছে শ্যামের সমান হয়ে গেল। এখানেই কবির দার্শনিকতা, এখানেই তিনি হয়ে উঠলেন ভবিষ্যৎ দ্রষ্টা, ঋষি কবি। এই দীর্ঘ পথ পরিক্রমণের ফলে জীবনের শেষ বেলায় মৃত্যু পরিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা করতে করতে তিনি যখন মৃত্যুঞ্জয় হয়ে উঠলেন, তিনি যখন মৃত্যুকে জয় করে ফেললেন, তখন তার যে গভীর আত্ম উপলব্ধি, তার যে আত্মদর্শন, তার যে জীবন দর্শন, সেই দার্শনিকতাই বাণী রূপ লাভ করল তার জীবনের শেষের দিনের কবিতাগুলির মধ্য দিয়ে। তাহলে আমরা কি দেখতে পেলাম? কবি জীবনের ওপর দিয়ে যে ঘাত প্রতিঘাত, আঘাত, বেদনা, যন্ত্রণা, মৃত্যু মিছিল বয়ে গেছে, সেই যন্ত্রণায়, সেই যাতনায় জর্জরিত হয়ে তিনি শেষ জীবনে কোন সিদ্ধান্তে, কোন অনুভূতিতে উপনীত হলেন তা আমরা দেখতে পেলাম। শুধু তাই নয়, তার জীবনের ওপর দিয়ে বয়ে গেছে দুটি বিশ্বযুদ্ধ। একটি বিশ্বযুদ্ধ 1914-তে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-এ শুরু হয়েছে। কবি যখন শেষ জীবনের কবিতাগুলি লিখছেন তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। একদিকে ব্রিটিশের অত্যাচার, অন্যদিকে বিশ্বজুড়ে যুদ্ধ, সব মিলিয়ে মৃত্যুর যজ্ঞ শুরু হয়েছে। এই অনুভূতি থেকে তিনি শেষ জীবনের কবিতাগুলোতে তার দার্শনিকতার ছাপ রেখে গেছেন। এখন আমরা চলে যাব কবি জীবনের যে পালাবদল, কবি মানসের যে পালাবদল, অর্থাৎ তার ব্যক্তিগত জীবনের যে যন্ত্রণাদগ্ধ পরিস্থিতি, সেগুলো আমরা খুব সংক্ষেপে জানলাম শুধু কবিতাটি বোঝার জন্য। আর এই কবিতাটিকে বোঝার জন্য তার কবি মানসের যে পালাবদল, তার কবি মানসের যে পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে সাথে কবি মানসের যে পরিবর্তন, সেটা আমরা দেখব। আমরা দেখব যে কবি জীবনের প্রথমের দিকে, অর্থাৎ প্রথম পর্বের যে সকল কবিতা
যে সকল সৃষ্টি তার সাহিত্য সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাব, তিনি তখন সদ্য কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ। সে সময় তার জীবনের মধ্যে যে চাঞ্চল্য, জীবনের যে আনন্দ, জীবনের যে দর্শন, আত্মপরিচয়, আত্মদর্শন, সর্বোপরি সৌন্দর্যের প্রতি তার যে সহানুভূতি, তার যে আসক্তি, এই সকল অনুভূতি তার প্রথম পর্বের সৃষ্ট সাহিত্যে, কাব্য কবিতায় আমরা দেখতে পাই। এরপর সময় বয়ে যায়, কালের পরিবর্তন হয়, ঘটনার পরিবর্তন হয়, সভ্যতার ইতিহাসের পালাবদল ঘটে, কবি মানুষেরও পরিবর্তন ঘটে। আর সাহিত্য তো সমাজের দর্পণ, তাই কবি মানুষের পরিবর্তনও খুব স্বাভাবিক। পরবর্তী পর্যায়ে আমরা দেখব, পরবর্তী পর্বে আমরা দেখব যে কবি তার সৃষ্টির মধ্যে খুঁজে পেয়েছেন তার জীবন দেবতাকে। সময়টা 1889, 90, 91 এই সময় থেকে শুরু হয়ে গেছে, যে পর্বের সূচনা হয়েছে মানসী কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। মানসী কাব্যগ্রন্থের মধ্য দিয়ে তার কাব্য কবিতার যে পর্ব শুরু হলো, সেটা পরিণতি লাভ করলো চিত্রা, চৈতালি, সোনাতরী এ সকল কাব্যগ্রন্থে। এই মানসী, চিত্রা, চৈতালি, সোনাতরী এ সকল কাব্যের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন তার জীবন দেবতাকে। এখানে দেখব আমরা কবি রূপ থেকে অরূপে পাড়ি দিয়েছেন, সীমা থেকে অসীমে পাড়ি দিয়েছেন। এই রূপ অরূপ তত্ত্ব, সীমা অসীম তত্ত্ব তিনি মিলিয়ে দিয়েছেন তার চিত্রা, চৈতালি, সোনাতরী, মানসী প্রভৃতি কাব্যগ্রন্থের যে সকল কবিতা রয়েছে তার মধ্যে। এখানেই তিনি বলেছেন, এই পর্বেই তিনি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এবার আমরা দেখব কবিমন কোনো এক জায়গায় স্থির থাকেনি, কবিমন পরিবর্তিত হতে চলেছে, পরিবর্তিত হয়ে চলেছে। পরবর্তী সময়ে আমরা দেখব 1898, 99, 1900, 1901 এই সময় থেকে কবি মনের পরিবর্তন শুরু হয়েছে। এখানে একটা কথা আমরা বলবো যে সাহিত্যের শ্রেণীবিভাগ, সভ্যতার শ্রেণীবিভাগ, কবি মনের শ্রেণীবিভাগ জ্যামিতিক ব্যাখ্যা দিয়ে করা যায় না, গাণিতিক ব্যাখ্যা দিয়ে করা যায় না, গাণিতিক সীমারেখা টানা যায় না যে আজ একটা মানসিকতা সম্পূর্ণ হয়ে গেল, কাল একটা মানসিকতা নতুনভাবে শুরু হলো, এভাবে কিন্তু কবি মনকে ভাগ করা যায় না। গাণিতিক সীমারেখা দিয়ে কবি মনকে বা কালের প্রবাহকে, সভ্যতার উত্থান পতনকে গাণিতিক সীমারেখা দিয়ে ভাগ করা যায় না। সবটাই করব আমরা আপাত শ্রেণী বিভাগ। এই আপাতভাবে আমরা দেখব 1900, 1901, 1902 এই সময় থেকে কবি মানুষের একটা পরিবর্তন দেখা দিয়েছে, যেটা চলছে 1, 2, 3, 4 এরকম করে 1910, 11, 12 পর্যন্ত আমরা দেখব কবি মনের অন্য একটি পর্যায়, অন্য একটি অনুভূতি। সেই অনুভূতিটি আমরা দেখব যে আধ্যাত্মিক অনুভূতি। এই সময় পর্বে, এই কাল পর্বে কবি অনেকটাই আধ্যাত্মিক হয়ে উঠেছেন, অধ্যাত্ম ধর্মে তিনি যেন দীক্ষিত হয়েছেন। এই সময়টাতে তিনি অসংখ্য গান, অসংখ্য কবিতা লিখে ফেলেছেন।
যার শুরু হয়েছে, অর্থাৎ যে আধ্যাত্মিক পর্বের শুরু হয়েছে নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে। নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে তার আধ্যাত্মিক পর্ব শুরু হয়েছে, পরিণতি লাভ করেছে গিয়ে গীতাঞ্জলি, গীতিমল্ল, গীতালিতে গিয়ে। এখানে একটা কথা আমরা স্মরণ করব যে গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি এগুলো তিনি রচনা করেছেন। এর মধ্য থেকে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কিছু নির্বাচিত কবিতা এবং আরও কিছু নির্বাচিত গীতালি, গীতিমাল্য এ সকল কাব্যগ্রন্থের কিছু নির্বাচিত কবিতা এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বেশ কিছু নির্বাচিত কবিতাকে নিয়ে তিনি ইংরেজিতে অনুবাদ করলেন, যার নাম হলো সং অফারিংস। এই সং অফারিংসের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেলেন। বিশ্বজোড়া নাম হলো জগৎ বিখ্যাত হলেন। বিশ্বকবির বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ল। এইভাবে দেখো, যখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিভার মধ্য গগনে, রবির কিরণ যখন মধ্য গগনে যখন রবি কিরণ দিচ্ছে মাথার উপর, সাহিত্যের আকাশে যখন তিনি চূড়ান্ত পর্বে বিচরণ করছেন, যখন তার ধারে পাশে কেউ আসার সাহস অর্জন করতে পারছে না, তিনি একাই যখন সাহিত্যের আকাশকে প্রায় গ্রাস করে ফেলেছেন, ঠিক সেই সময় দেখব 1914 খ্রিস্টাব্দে বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হয়ে গেল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ, বিশ্বজুড়ে যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি, মানবতার অবক্ষয় ঘনিয়ে এলো। যে মানব ধর্মের বৈশিষ্ট্য, মানুষকে ভালোবাসা, মানুষকে কাছে টানা, মানুষের মঙ্গল করা, সে বৈশিষ্ট্য তিনি আর দেখতে পেলেন না, সে ধর্ম তিনি আর দেখতে পেলেন না। তিনি বিশ্বজুড়ে দেখতে পেলেন মানব ধর্মের বিপরীত চিত্র। মানুষ ক্রমশ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, মানুষ ক্রমশ মৃত্যুর দিকে চলে যাচ্ছে, মানুষের মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষকে বাঁচাতে গেলে মানুষকেই সচেষ্ট হতে হবে। মানুষকে ভালোবেসেই দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করতে গেলে, মানব জাতিকে রক্ষা করতে গেলে, মানব সভ্যতাকে রক্ষা করতে গেলে মানুষকে ভালোবাসতে হবে। আর মানুষই পারবে ধ্বংসের হাত থেকে মানব সভ্যতাকে রক্ষা করতে। তখন তিনি অনুভব করলেন যে মানুষকে একমাত্র রক্ষা করতে পারে দেশের, সমাজের, সভ্যতার যৌবন শক্তি। এই যৌবন শক্তিই পারে ধ্বংসের হাত থেকে মানুষকে টেনে আনতে, মানুষের মনুষ্যত্ব রক্ষা করতে। তাই তিনি শুরু করলেন যৌবন বন্দনা। যৌবন বন্দনার গান রচনা করলেন তিনি। তখন সৃষ্টি হলো তার সেই বিখ্যাত কবিতা, বিশ্ববিখ্যাত কবিতা সবুজের অভিযান। এই সবুজের অভিযান কবিতার মধ্যে তিনি যৌবন বন্দনা করেছেন, সঙ্গে সঙ্গে তিনি গতির বন্দনাও করেছেন। যৌবন শক্তি মানে তার মধ্যে ভরপুর রয়েছে গতি শক্তি। একদিকে যৌবন শক্তি, অপরদিকে গতি শক্তি। একদিকে যৌবন তত্ত্ব, অন্যদিকে গতি তত্ত্ব। তাই 1915-16 থেকে তিনি তার কাব্যের মোড় ফিরিয়ে আনলেন। তিনি তার শ্রেষ্ঠ সাহিত্যের যে ধারা, সেখানে
অন্য মনের পরিচয় রাখলেন। সেখানে তিনি যৌবন তত্ত্ব এবং গতিতত্ত্বের এক সম্মিলিত রূপের প্রকাশ ঘটালেন, যা চলতে থাকলো 1915, 16, 17 থেকে প্রায় 1929 পর্যন্ত। এই 1915, 16 থেকে 1929 পর্যন্ত তিনি যা কিছু রচনা করেছেন তার মধ্যে রয়েছে একটি গতির আভাস, যৌবনের বর্ণনা। এই যৌবন তত্ত্ব এবং গতিতত্ত্বের সম্মিলিত রূপ নিয়ে তিনি দীর্ঘ কয়েক বছর তার কাব্য, কবিতা, উপন্যাস, গল্প, ছোট গল্প, প্রবন্ধ, রম্যরচনা সৃষ্টি করে গেছেন। কবি তো যোদ্ধা নয়, তিনি ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারবেন না। তা মানুষকে বাঁচাতে গেলে, মানব সভ্যতাকে বাঁচাতে গেলে কোনো একক মানুষের পক্ষে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করলে সে কখনোই জয়ী হতে পারবে না। কিন্তু লেখার মাধ্যমে যদি সেটা সকলের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে সে লেখা পড়ে প্রতিটি মানুষ উদ্দীপিত হবে, প্রতিটি মানুষ জেগে উঠবে। তাই তার এই প্রয়াস। এখানেই তিনি বলেছেন, চড়াই বেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, মাগই ভয় নেই, চলাই জীবন, থামাই মরণ। চলতে হবে। এখানে গতিতত্ত্বের পরিচয় রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে, সমাজ ইতিহাসের পরিবর্তনের সাথে সাথে, মানব সভ্যতার পরিবর্তনের সাথে সাথে কবি মানুষেরও কি পরিবর্তন হচ্ছে, কেমন পরিবর্তন হচ্ছে। আমরা এভাবে চলব 1915 থেকে 16, 17, 18 এই করে করে 1929 পর্যন্ত। এই 1928, 29, 30 এই পর্যন্ত আমরা দেখব যে তার একটি পর্ব, তার কবিতার একটি পর্যায়ে চলে গেল। তারপরে আমরা দেখব 1929, 30 থেকে 1937, 38 পর্যন্ত কিংবা 36, 37 পর্যন্ত দেখব কবির জীবনে একটি নতুন ধারা, কবির সৃষ্ট সাহিত্যে একটি নতুন ধারা এসেছে। এখানে সেই নতুন ধারাটি কি না, জীবন জুড়ে তিনি যে সমস্ত অভিজ্ঞতা লাভ করেছেন, সেই অভিজ্ঞতার লব্ধ জীবনে তিনি অনেকখানি স্থিতপ্রজ্ঞ। এই স্থিতপ্রজ্ঞ মানসিকতা নিয়ে তিনি বেশ কিছু গদ্য কবিতা লিখে ফেললেন। তাই 1929 থেকে 1936, 37 পর্যন্ত তার যে কাব্যের ধারা, সেই ধারাটাকে বলবো আমরা গদ্য কবিতার ধারা। পুনশ্চাতে যা শুরু হয়েছে, শ্যামলীতে গিয়ে তার শেষ হয়েছে। যৌবন তত্ত্ব এবং গতিতত্ত্ব বিষয়ক যে সকল কবিতা, তা বলাকাতে শুরু হয়েছে, পূরবীতে গিয়ে শেষ হয়েছে। আর গদ্য কবিতার ধারা পুনশ্চাতে শুরু হয়ে শ্যামলীতে গিয়ে শেষ হয়েছে। এরপর 1937 কবি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে তিনি বয়সের ভারে মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। এইভাবে 1938, 39, 40, 41 জীবনের এই কয়েকটা বছর তিনি কখনো রোগশয্যায় শায়িত অবস্থায়, কখনো চেতন অবস্থায়, কখনো অবচেতন অবস্থায়, কখনো আধেক ঘুমে আচ্ছন্ন অবস্থায় তিনি জীবন কাটিয়েছেন, লিখেছেন। এই সময়ের যে কাব্য কবিতা,
এই সময়ের যে সৃষ্ট সাহিত্য বা এই সময়ের যে সকল বিখ্যাত কাব্য, সেগুলোকে আমরা জানি প্রান্তিক, নবজাতক, রোগসজ্জায়, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা। এ সকল কাব্যগ্রন্থ যখন তিনি রচনা করছেন, এ সকল কাব্যগ্রন্থের কবিতাগুলি যখন তিনি লিখছেন, তখন কিন্তু বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘনায়িত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এক বিশ্বযুদ্ধ তিনি পেরিয়ে এসেছেন, আর এক বিশ্বযুদ্ধে তিনি পর্যবসিত। 1939-এ শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 40-41 চলছে বিশ্বযুদ্ধ। কবিতার গভীর আত্মদর্শন নিয়ে জীবন, মৃত্যু, বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুকে তিনি একসঙ্গে মিলিয়ে দিচ্ছেন। সব কিছুর মধ্যে তিনি জীবনের শেষ সত্যকে খুঁজে বেড়াতে সচেষ্ট হয়েছেন। কখনো তিনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, কখনো তিনি এই রূপময় পৃথিবীর পানে ফিরে তাকাচ্ছেন। মৃত্যু যত তার জীবনের নিকটবর্তী হয়েছে, এই মধুময় পৃথিবীর প্রতি তার আকর্ষণ তত বেশি বেড়েছে। জীবনের রূপ, রস, গন্ধ, স্পর্শ তিনি খুব বেশি করে অনুভব করতে শুরু করেছেন। তাই শেষ দিকের বেশ কয়েক বছর তিনি যে সমস্ত কবিতা লিখেছেন, সেই কবিতাগুলো সবগুলো তিনি নিজের হাতে লিখে যেতে পারেননি। কখনো তিনি নিজে লিখেছেন, কখনো তার সেবা শুশ্রূষা যারা করতেন তারা অনুলিখন করেছেন, কবি বলে বলে গেছেন, তারা লিখে নিয়েছেন। পরবর্তী সময়ে সেগুলো সংশোধিত হয়েছে। বিশেষ করে আমাদের রূপনারায়ণের কুলে যে কবিতাটি আমরা আজকে পড়ব, এটি নেওয়া হয়েছে শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে। এই শেষ লেখা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো, মোট 15টি কবিতা রয়েছে। সেই 15টি কবিতার মধ্যে 11 সংখ্যক কবিতা হলো আমাদের রূপনারায়ণের কুলে। এই শেষ লেখা কাব্যগ্রন্থের কোনো কবিতাই তিনি হাতে লিখে যেতে পারেননি, সবটাই অনুলিখন হয়েছে। তিনি বলে বলে গেছেন, আর তার সেবা শুশ্রূষাকারীদের মধ্যে কেউ না কেউ সেগুলো লিখে গেছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ পর্যায়ে, জীবন সায়াহ্নে উপনীত হয়ে, জীবনের প্রান্ত বেলায় তিনি যে জীবন দর্শন, তিনি যে আত্মদর্শন, তিনি যে আত্ম উপলব্ধিতে উপনীত হয়েছিলেন, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আমরা দেখলাম দুটি দিক। আমরা তার ব্যক্তিগত জীবনের ঘাত প্রতিঘাত আর তার সৃষ্ট সাহিত্যের তথা কাব্য কবিতার যে উত্থান পতন কিংবা যে পালাবদল, কবি মানুষের যে পালাবদল, সেটাও দেখলাম। এই দুইয়ের সম্মিলিত রূপ নিয়ে আমরা পৌঁছে যাব কিন্তু 1941-এ। দীর্ঘ কবি জীবনের সামান্যতম উপাদান সংগ্রহ করে আমরা কবিতাটি বোঝার জন্য সবকিছুকে গ্রহণ করেও আমরা পৌঁছে যাব কিন্তু সেই 1941-এ, যে সময়ে কবিতাটি লেখা হয়েছিল। এখানে দেখব যে জীবনের প্রান্তবেলা কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে সকল কবিতা লিখেছেন, সেই কবিতাগুলোকে রোগসজ্জায়, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা, এই সকল কাব্যগ্রন্থে রাখা হয়েছে। এই শেষ লেখা কাব্যগ্রন্থটির নাম কিন্তু কবি নিজে দিয়ে যেতে পারেননি। কবির মৃত্যুর পরে এই কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে শেষ লেখা। কারণ জীবনের একেবারে শেষ লগ্নে, মৃত্যুর মাত্র কয়েক মাস আগে তিনি এই কবিতাগুলো লিখেছেন বলে এখানে রয়েছে 15টি কবিতা।
এই 15টি কবিতাকে যে গ্রন্থে সংকলিত করা হয়েছে সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে শেষ রেখা। এই শেষ রেখা কাব্যগ্রন্থের যে 15টি কবিতা, সেই 15টি কবিতার প্রত্যেকটি কবিতার এক একটি সংখ্যা নাম রয়েছে, 1, 2, 3 এরকম। আমাদের রূপনারায়ণের ফুলের কবিতাটি এই শেষ রেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। 15টি কবিতার মধ্যে আমাদের পাঠ্য কবিতাটি 11 সংখ্যক কবিতা। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।